ভালোভাবে ডিউটি করবে, কোনো রকম মানুষের যেন অশান্তি এখানে না হয়। এসপির বড় চাপ। এই তো আপনারা এসে পড়েছেন। কোনো চিন্তা নেই স্যার। হ্যাঁ আসুন। পঙ্কজবাবু কেমন আছেন? ওই চলে যাচ্ছে স্যার। তাহলে বলুন, এমন সরকার এসেছে যে ছুটির দিন একটু আরাম করবো, তার উপায় নাই, ডিউটি করতে হবে। আরে সরকার যদি মানুষকে এত সুযোগ সুবিধা দিতে পারে তা আমরা সামান্য শ্রম দিতে পারবো না স্যার? তা যা বলেছেন, সমাজের উন্নয়নের জন্য আমাদের পরিশ্রম করতে হবে। ঠিক আছে, যাক শোনো, তোমাদের বলছি, যারা আসবে এক এক করে লাইন দিয়ে দাঁড়াতে বলবে, আর এক এক করে আমাদের কাছে আসতে বলবে, সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সেবিক সামনে গিয়ে দাঁড়াও, পরপর লাইনে দাঁড় করিয়ে দেবেন। আরে এ কি হচ্ছে? আপনারা ঠিকঠাক লাইনে দাঁড়ান। শোনেন, রোদ্রের মাঝে আপনাদেরকে এইভাবে দাঁড়িয়ে লাইনে কাজ করতে হবে। শোনেন, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, পরপর লাইনে দাঁড়ান, এক এক করে। আচ্ছা, এইভাবে অশান্তি করলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। আপনারা এসছেন, ঠিকঠাক ধৈর্য ধরে দাঁড়ান, আপনাদের প্রত্যেকের কাজ হবে। এক এক করে আসবেন, এক এক করে সমস্ত সমস্যার সমাধান করে দেবো আমরা। আচ্ছা, আপনারা যে প্রথমে এসছেন আসুন, আর আপনারা সব বসে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, ওই যে বসুন বসুন, কিছু খাতা কাগজ লাইনটা ঠিক করি, লাইনটা ঠিক করি। ডাকবো। এই ঝগড়া এই যে রাস্তা ভুল হচ্ছে আপনাদের, এই সাইডে আসুন, রাস্তা ভুল হচ্ছে। ওইদিকে চলে গেছি। আরে কে কে গেটের সামনে হট্টগোল করছে? কে? আরে আরে লক্ষ্মী ভাঁড়ের মাথায় পা দিয়ে দিয়েছি। লক্ষ্মী কি ভাঁড়ের মাথায় পা দিলে মানুষ দেখতে পাও না? মুখটা সোজা কর। কেন সোজা হবে? আমার কি হচ্ছে তার ঠিক নাই। তুমি কে? আমি হ্যাঁ, আমি এবার কে? তুমি আবার কি নিতে এসো? আমি লক্ষ্মী ভান্ডার নিতে এসেছি। ও, তুমিও লক্ষ্মী ভান্ডার? অবশ্যই। মাকিকে বললাম তাড়াতাড়ি আয়, মাকি তাড়াতাড়ি না আসে একচুয়ালি এবার বলে নিয়ে এই যে লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। আমার দারোগা মেরে দেবে শেষকালে। এই যে আগে সার, আগে সার, আমি বুঝতে পারি না। সার নয়, অফিসার। আগে আপনার মতো এইরকম যদি লোক থাকে তাহলে আমাকে চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আমার দোষ নাই, সরাসরি আমার দোষ নাই। এই মাগিটা মনে হয় মাগি। কাকা, ও মশাই, আমরা সে ভোর থেকে এসেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সবারই পেছনে এসেছো, পেছনে লাইন দাও। আমাদের বাড়া ঢেরিটা বিকালে গিয়েছে, তাহলে আমরা লেটে আইব না। বললে হবে না, এখানে যে আগে এসেছে এই যে আমরা এই দুয়ারে সরকারটা কই? সে শালাকে ডেকে দেন তো। কি বলছো তুমি? আগে দুয়ারে সরকার, সে শালাকে ডেকে দেন। দুয়ারে সরকার মানে এটাই দুয়ারে সরকার। আগে আমরা সরকারের লোক, আমরা এসেছি তোমাদের সমস্ত সমস্যার সমাধান। আমরা প্রতিনিধি হিসাবে এখানে এসেছি, আপনাদের সমস্ত সমস্যার সমাধান করা হবে। ও, আপনারা প্রতিদিন মুড়তে আসেন এখানে? প্রতিদিন প্রতিনিধি। ও, তাহলে আপনাদের এই লক্ষ্মী ভাঁড়টা কই? লক্ষ্মী ভাই ওই ভাঁড়টা দিয়ে দেন, আমরা পালিয়ে যাবো। লক্ষ্মী ভাই মানে এই গভর্নমেন্ট মানুষকে কি বোঝাবে? কি বলছেন? কাগজপত্র এখানে প্রমাণপত্র নিয়ে আসার পর সেটা উপর মহলে যাওয়ার পর ওই লক্ষ্মীর ভাড়ের টাকাটা আপনার বাড়িতে আসবে। উপর মহল যেতে যেতে আমার বউ শেষ হয়ে যাবে, আপনি নিচে মহলে দিয়ে দেন। এই যে মাথায় ছিট আছে নাকি? হ্যাঁ, আপনার বউর আন্ডার প্যান হবে। এই যে মশাই, ও মশাই, আপনার তার কাটা আছে? না, আমার গোড়া কাটা আছে। ও কাকা,
হ্যাঁ গো, আমরা সবার আগে এসেছি, এখনো পর্যন্ত আমাদের হইলো না, আর তুমি তোমার দুটো বিটিকে নিয়ে চলে এসছ। সৌরা বাচ্চা কাকে বিটি বলছিস? ওই দুটো কে গো? ওই দুটো একটা মা একটা বিটি না, মাকে চেহারাটা কম। ও কাকা, তোকে আমার মা মনে করছে, মাকে চেহারাটা কম। হ্যাঁ গো, আগে এই দুটো কে? এই দুটো হ্যাঁ, রুয়াইব রুয়াইব সেটা আবার কি? ইংরেজিতে বলা ভালো। ওয়াইফ কি? ওয়াইফ হ্যাঁ, ওয়াইফ। ও কাকা, তার মানে ওই দুটোই তোমার বউ? ইংরেজি বলার দরকার কি চলো। না মনে বললাম আমরা সেই এখানে বলা হবে? হ্যাঁ অফিসার মশাই মাকে ভাতার বলা হবে? এই, কি বলছেন আপনি? মরদ বলছি মেয়ে মরদ বলছি। তুই মাকে বাসি বলছিস, মাকে বলছিস মাকে ভাঁড় ফসকে গেল, চামড়া ছাড়িয়ে রুল লাগিয়ে দেবো। এবার ভাঁড়ে লাত পজে গিয়েছে। ও কাকা, আগে হ্যাঁ গো, আগে তুমি কাই ইঞ্জিন, হ্যাঁ তাই দুটো টলি টানো কি করিয়ে? তুমি হাত চালিয়ে দিও না, এ স্বরাজ ইঞ্জিন। তোমার মতো মহেন্দ্রার লাগে ভক ভক করে ধুমোবে। কাকা, এ আপনার বউ দুটো বেশ দেখতে ভালোই বটে গো। আমার বউ দেখতে হয়, তোর ভাগ কিরে শালা। ও বৌদি, ভালো আছো? লক্ষ্মী ভাঁড় নেবে? না, লক্ষ্মী ভাঁড় নেবে না, তোর ভাঁড় ছিটে নেবে। তুই নিজের কাজ কাট। না গো, বৌদিটা দেখতে ভালো তাই বলছে আর কি। দেখতে ভালো তো তোর কাছে শালা। শালা গাছে কুল পেকেছে তো তোর কে শালা? লাইনে দাঁড়াও। এই ডাকেরা সবাই নেবে। তুমি ওর পিছনে লাইন, ওর পিছনে। পিছনে আপনি বড় ডিস্টার্ব করছেন, কিন্তু আপনাকে দরকার হলে এখনই গুলি করে দেবো। কি করবেন? আপনাকে গুলি করে দেবো, ঠিক করবে এনকাউন্টার করে দেবো আপনাকে। কি করবেন? এনকাউন্টার। ইট কাউন্টার লেন দুবা করে দেন। ইনকাউন্টার মানে তোমাকে গুলি করে দেবে। কাকে? দেখেছো, এইটা থেকে একটা গুলি গিয়ে তোমার বুকে বিঁধবে আর তুমি শেষ। হ্যাঁ, কোন দিকে বেরিয়ে? এটা দিয়ে ওই ফুটোটা দিয়ে বেরোবে। ওরে ওর ফুটু আঙুল ওর ফুটো আঙুল কি ফুটো না আঙুল? মনে ওর ফুটো নয়, বন্দুকের ফুটো আছে, ও। ওইটা আঙুল ভরলে হবে না। শোনো, ওইখানে একটা সুইচ আছে, যদি টিপে দেয় হ্যাঁ। ওই ফুটো যতই আঙুল ভরো এই আঙুল বিধে একবারে এইখানে আসবে, গুলিটা দিয়ে এসছে তোমার বুকে বসবে, ফুটুস হয়ে যাবে। ওই এই যে বন্ধু, আর এইখানে সুইচ। ওই মশাই বসুন আপনি। তুই বললি ওইখানে সুইচ আছে? এই গন্ডগোল বাঁধাবে, একটা সাইডে নিয়ে যাও। বললি না মনে ওইখানে না, ওই যে ও এমনি করে ধরে আছে, মানে ওইখানে সুইচ আছে। বন্দুকের ভেতরেই সুইচ আছে। ও বসুন। আগে কে আছে? প্রথমে কে আছে? এসো। একা করে চলে আসুন, একা করে। আচ্ছা, বড় বাবু থেকে সেবিক পুলিশ এত মস্তানি কেন? হ্যাঁ, তুমি প্রথমে এসেছো, বলো আগে অভিযোগ জানাও। বলো তোমার নাম কি? নাম মামু, কি নাম? নাম মামু, স্যার এটা খোলা খোলা আর কি। কি বাবু? নাম মামু। অনেক নাম শুনেছি, নাং বাবু প্রথম শুনেছি। নাং বাবু কি মন্ডল না শেখ? হ্যাঁ, বলিনি, আগে লাল বাবু, লাল বাবু। ও শালা লাল বাবু নাম হচ্ছে নাং মামু। খোলা খোলা একটু। আচ্ছা ঠিক আছে, বাড়ি কোথায়? মানমর, ওটা মানমর। তুই শালা চুপ কর, মেয়ে ছেলে আছে, কি কর বলে দিচ্ছে শালা। নালা মান কর, ওই যে বুসকরা মান কর। ও শালা বুকে আগ লাগানো মার। আচ্ছা, তোমার সমস্যা কি? সমস্যা ওই মান করটা শুধু কর করে দিচ্ছে। আচ্ছা তুমি কি করো কি? আমি হোল বানাই। হ্যাঁ? আরে ঠিক করে বলো, কি বলছো তুমি? কি বাজাও? হোল বানাই, হোল। তোর না তোর বাপের না, দুই বাপ বেটা একসঙ্গে বাজায়। স্যার বলতে আছে না? শালা ঢোল বলছে কি বলে? ঢোল ঢোল। ও ঢোল বাজাও তুমি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো তোমার সমস্যাটা কি শুনি? তবে না আমার বউ তৃণমূলে মিটিং করে। আচ্ছা ভালো করে বলো। তৃণমূলের মিটিং করে আমার বউ। মেনিং নয় নাই। হ্যাঁ আচ্ছা তুই ইংরেজি বলছিস না বাংলা বলছিস? ওই লাভপুর তুমি বুঝতে পারছো না মানপুর বোলপুর মিটিং করতে নাই। আচ্ছা বেশ আমাকে রান্না করে খাই নয় রান্নার মানা করে না না খেলাম। না তোমাকে বউ মারে খুব, হ্যাঁ তাহলে ওই মাছটা তো বন্ধ হয়, হ্যাঁ তার ব্যবস্থা করে দিতে হবে। না না রান্না নো অনেক করে নেই ভালো হয়। ও তাহলে শোনো। এরা এখানে যে পার্টির দাদারা রয়েছে তাদের সঙ্গে কথা বলো, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। ওই মামুন বাবুর কাছে চলে যাও, হ্যাঁ যাও যাও। তোমার ব্যবস্থা হয়ে যাবে। আসুন আসুন আসুন। তারপর কে আছে? ও বাবা গো ওরে বাবা রে চলো। কটকট করছে স্যার কোথায় কটকট করছি? মজা। তোমার কটকটানি দুয়ারা সরকারে বন্ধ করতে হবে। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে কি হলো মাসি? এই মাসি কে বলছে? হ্যাঁ? আমি মাসি হই, ও, বেশ, বেশ ঠিক আছে বলো। আমি বৌদি হই বৌদি। বলো কি ব্যাপার? স্যার, বৌদি দুয়ারে সরকারে লাগাবা নাকি? লাগিয়ে দাও লাগিয়ে দাও স্যার। বলুন আপনার সমস্যা কি? লজ্জাই বলবো, আমার লজ্জা করছে। লজ্জা কিসের? লজ্জাটা কি আছে? লজ্জা লোকে দেখতে পেয়েছে বলো। মানে আমি ডেলিভারি স্যার। তুমি ডেলি ভরো, এই বয়সে ডেলি ভরতে পারো? এই তুমি বল- বুড়ো মাকে ডেলি ভরা দরকার কি? আরে 6 মাস পর ভর। আরে তুমি বুঝছই তো না, তবে আমি পোয়াতি দেখতে পাচ্ছ না? ও গাবিন বলতে লজ্জা লাগে, তুমি ডেলি ভরি বল আমি গাবিন আছি। এই ওগুলো বলতে নাই। আরে মশাই চাষার ভাষা এমনি হয়। বলছি স্যার, বলুন। 10 মাসে বাচ্চা হয়, হ্যাঁ, আমার 11 মাস পড়ে গেছে স্যার, আমার হইয়ে দিন স্যার। হচ্ছে না? একদম হচ্ছে না, আমাকে হইয়ে দিন স্যার। আমার মন বলছে হয়তো আমার মার ফোন তো কটকট ভুলে করছে গেছে। স্যার, আমি আর পাচ্ছি না। 11 মাস হয়ে গেছে একদম। যা তোমার বাচ্চার রাস্তা ভুল করে ফেলেছে, এই উজ্জনে বাদ দিয়ে ভাট্টিতে চলে গিয়ে আমার মনে হয় এই তোমার বাদুরের মতো মুখ দিয়ে বেরিয়ে ওরে বাবা রে, স্যার ব্যবস্থা করুন শোনেন স্যার। শোনেন শোনেন। ওই যে মুখে গন্ধ কাচ্ছে ওইদিকে বেরিয়ে মনে ওই যে মাঝে মাঝে ধুমো বেরিয়ে মুখ দিয়ে। আরে নামুনে কি বলছে? না না বিড়ি মিড়ি খাও নাকি? নামুনে ওলা উঠে সেই যে ভয়ে বেরোইছে না, তাহলে কি জ্বালাই বললাম। স্যার বলুন স্যার। আরে আপনার সমস্যার সমাধান আমরা এখানে করতে পারবো না। করতে পারবেন না? আপনি আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করুন, হসপিটালে যান। তো দুয়া সরকার নিয়ে বসে আছেন কেন? আরে বাবা ওই সমস্যা সমাধান ওটা স্বাস্থ্য কেন্দ্র ছাড়া হবে না। ওরা মেয়ে ছেলের ব্যাপার, ওরা হাত মার দিতে আসবে না। ওরা কি করতে বসে আছে? হ্যাঁ, ওরা শুনেছি দুয়া সরকার সব কিছু দেখে, সমস্যা সমাধান, সমাধান করে। কিন্তু তোমার ও সমস্যা আশা কর্মী ছাড়া হবে না। হবে না, যাও লক্ষ্মী বোন আমার। চলেই যাচ্ছি। হ্যাঁ যান। তারপরে কাছে এসো। এই, তারপরে কে? এই আমার কি করবে? তোর কি আছে? বলো। রোল নেবো হ্যাঁ রোল। কি এটা কোথায় গেছে রে? কি নিবি রে? হ্যাঁ কি নিবি? গরম জামালা। কিসের ফর্ম দেখি 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 দেখি, দেখি। হ্যাঁ, যাও যাও বলো কি কি চাও তুমি, বলো কি তোমার সমস্যা। আমার স্বামী মদ খেয়ে পড়ে থাকে, মারধর করে। ও তোমার স্বামীর নাম কি? অধীর কি নাম জোরে বলো, শুনতে পাচ্ছি না। অধীর মণ্ডল। অধীর মণ্ডল। কি করে তোমার স্বামী? মদ খেয়ে মারধর করে। শালো করেছি কি রে? এইটুকু বাচ্চা মেয়েকে মারধর করে? এই বাচ্চা নাই, জানার বয়স কত? কত বয়স? এই তো কার্ডে লেখা আছে কত? 35। 35? হ্যাঁ বাচ্চা কচ্চা কটা? 10টা। ওই হারি মা পর ফলো নম্বর আরে শালা তেলাপিয়া জাত তো রে। দেখবি কানে চড়ি দেবো। কি আমার কেন চাই দিবে? দেখা হাতে মজা দেখা রে ভাই গাড়ি গাড়ি দিবে তোর ভাতারে মাথা খাবি তো, তোর নিবংশ হবে, সিন্দুর যাবে। আচ্ছা ঠিক আছে শোনো, আগে? তোমার সমস্যা সমাধান এখানে হবে না। গায়ে যারা পার্টি করে তাদের সঙ্গে যোগাযোগ করো, তোমার স্বামীকে টাইট করে দেবে, ঠিক আছে? আর যদি না হয় তখন থানাতে বা বড় মুখে গিয়ে লিখে দেবে। হ্যাঁ যাও চলো। যাও। তারপরে কে আছে এসো। আসুন। স্যার হ্যাঁ কি হলো? আগে ফর্মটা নেন। আপনি- এই দেখেন কি লেখা আছে, দেখেন কার্ডে। কি লেখা আছে? তোমার কি সমস্যা? আমার নাম হচ্ছে হ্যাঁ, শান্তি, আচ্ছা আচ্ছা সেখানে নামের ভুল
ভুল আছে? আরে ছি 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 ছি, শান্তি যার নাম তার হয়ে গেছে। শালা কম্পিউটারে কালি বেশি হয়ে গেল। শান্তি জায়গায় খা। ও শালা কম্পিউটারে দোষ আছে বাবু। এই ছোড়া কি বলছিস? আচ্ছা তুমি পাকা না কাঁচা? আচ্ছা নামের মধ্যে পাকা কাঁচা কি আছে? না না আপনি কোন? ও পাকা না কাঁচা? হ্যাঁ তোর কোনটা দরকার? না যেটা হবে সেইটাই। না পাকাটা দরকার না কাঁচাটা দরকার সেটা বল। না পাকা হলে বেশি দিন থাকবে না, পৌঁছে যাবে। তাহলে আর চুপ করে কাঁচা হলে 2 দিন থাকবে। না আমরা তো লক্ষ্মী ভান্ডার নেই, লক্ষ্মী ভান্ডার নেই, চুপ করিস। শান্তি জায়গায় খা। স্যার তাহলে কি হবে? কোনো চিন্তা নেই, আপনার তালবেশ্বর ক্ষয়ের গোলমাল তো, ওটা কম্পিউটারে প্রিন্টিং মিস্টেক হয়েছে, ওটার ব্যবস্থা করে দেওয়া হবে। শুনুন স্যার, ভুল করবেন না আপনারা, আর ক্ষতিপূরণ করব আমরা। হ্যাঁ ঘুরে ঘুরে দূরে 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 ঘুরে বেড়াবো। কোনো চিন্তা নেই, এখানে সমাধান হচ্ছে তো। হ্যাঁ সমাধান হয়ে যাবে, মানুষ মাত্রই ভুল হয়। আপনি আসুন। তারপর কে আছে? কি হলো সাহার দেখুন, আমার সামান্য ভুলের জন্য, সামান্য ভুল আমার বইয়ের লক্ষ্মী ভান্ডারটা হচ্ছে না। আমার নাম হচ্ছে আপনার হরিদাস পাল। হ্যাঁ হরিদাস পাল, দেখেন কি হয়েছে। টাইটেলটা ভুল। হরিদাস পাল হয়ে গেছে হরিদাস। তোমাকে অত নিচেই নামিয়ে দিলে কি করে? কি বলছো কাকা? না না তোমাকে নিচেতে নামিয়ে দিলে কি করে? হ্যাঁ গো আমার নাম হরিদাস পাল হয়ে গেছে হরিদাস। হরিদাস টানা না না হতেই পারে, হতেই পারে, ওটা টাইমে ভুল হতেই পারে। আমরা সংশোধন করে দিচ্ছি। ও, হবে তো স্যার? হ্যাঁ হবে হবে, দেন ঠিক করে দেন। কিন্তু আপনি কিসের জন্য আবেদন করছেন? ওই পালটা বাদ দিয়ে হরিদাস পুঙ্গা করে দাও। ওই আমার বইয়ের লক্ষ্মী ভান্ডারটা আর তো আপনার বউ কই? আপনার নামে তো আর লক্ষ্মী ভান্ডার হবে না। বউ নাই তো। কোথায়? বউ ওই একবার দুয়ারে সরকার বসেছিল, নিয়ে বউ লাইন দিতে গেছিল, সেই এক অফিসারের সঙ্গে বউ আমরা পালিয়েছে। স্যার ছেলে আছে একটা আমার। হ্যাঁ কাকা ছেলে আছে, ছেলেটা তো খেতে পেয়েছে না বলে সাপটা পালিয়ে গেছে, খোলসটা নিয়ে বসে কি করবো আমি দাদা। তা লক্ষ্মী ভান্ডার পাবি তুই, নারায়ণ ভান্ডার পাবি। একটা তো পাবো। হ্যাঁ বাইরু সারা বাইরু। বার্ধক্য ভাতা চালু হবে, তখন বার্ধক্য ভাতা পেয়ে যাবে 60 বছর হয়ে গেলে। যাও, এই লক্ষ্মী ভান্ডার হবে না। আচ্ছা স্যার। তারপর কে আছে? উরি বাবরে, সাদা সাদা কালা কালা। ই আবার কি নেবে? হ্যালো হ্যাঁ বলো বলো স্যার, मैं কি নেবে তুমি? सर मैं एक स्टूडेंट हूँ। ও স্টুডেন্ট হু। আমি কি মানে হ্যাঁ বলো কি নেবে? मुझे कन्याश्री चाहिए लेकिन अभी तक नहीं हुआ है। ओ आपको कन्याश्री चाहिए तो नहीं हुआ? हाँ, मैंने सारे पेपर जमा कर दिए। और पेपर जमा हो गया? पेपर जमा हो गया? हाँ। नहीं अकाउंट में টাকা नहीं है, यही तो। হ্যাঁ তুই এইভাবে বলবি তাড়াতাড়ি হয়ে যাবে। কন্যাশ্রী তাই তো? ए ज्यादा मत बोल, शट अप। কি इतनी उम्र है गई है सारे। এই কি বলছে আমাকে বুঝতে পারছি না। এই হিন্দি না বাংলা বলতে মানা করছে। ও আমাকে চুপ করতে বলছে। আমি চুপ, আমি তুমি যাও মার 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 মার। इतनी उम्र है गई है, सारे के सारे बाल पक गए आपके। আমার ওইখানে পেকেছো বুঝলি কি করে? আরে তাহলে ওইখানে বলে বুঝতে পারছো না? না, না, না। বলছে স্যার পর বাল পাক গিয়া, মানে তোমার মাথায় যে এই যে চুলগুলো আছে, চুলগুলো পেকে গেছে। ও তো চুল মুল বল, কোথা মুখ খারাপ করছিস? বাচ্চা মেয়ে ওইসব অসভ্য ভাষা কে বাচ্চা। मेरे पापा एमएलए, तुमको खड़े खड़े जेल में डाल दूंगी। কি বলছো বাবা? কি বলছে ওর পাপা আছে, ছেলে পরে তোমাকে হ্যাঁ নাকি এমএলএ আমাকে জেলে ঢুকিয়ে দেবে? হ্যাঁ তা পারবা ले एमएलए তোরাই মেরে ले। सर मेरा देखो। हाँ हाँ ठीक है, अब जाइए और ठीक काम हो जाएगा। ठीक है যাও। এরাও এরাও নিতে গিয়েছে। हाँ बोलो। আমি শিল্পী, ও শিল্পী ভাতা নিতেছি। শিল্পী ভাতা? ভাতার জন্য কি তুমি আবেদন শিল্পী? করছো তাই তো? বাউল শিল্পী। বাউল শিল্পী? হ্যাঁ স্যার একটা অডিশন তাহলে হ্যাঁ, অবশ্যই অডিশন লাগবে। একটা বাউল গিয়ে শোনাও। 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফলে বালি, আমি যে ফলে বালি, কে নিবি আমার পাকা পাকায়াম, কে নিবি আমার পাকা পাকায়াম। এটা বাউল গান? এটা তুমি বাউল? হ্যাঁ আমি বাউল শিল্পী। এদের মতো বাউলের জন্য আসল বাউল আর পেনশন পেয়েছে না।
আসল বাউলটা টাকা পেয়েছে না, এরাই কাজ করে বলছে ভিড় জমিয়েছে। এই আচ্ছা, আপনি কি বাউল গান জানেন? বাউল গান কাকে বলে জানেন? গিয়ে শোনান তো। বাউল গান, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা। আমার টাকা ঢুকবে তো? টাকা আমরা তোমার আবেদন দিলাম, কিন্তু একটা কথা তোমাকেও বলি এবং জনসাধারণকে বলি, যে সমস্ত শিল্পীরা এখনো পর্যন্ত কার্ড পাননি তারা ডাইরেক্ট নবান্নে ফোন করুন মাননীয় মুখ্যমন্ত্রীকে। নাম্বারটা মনে রাখুন 9137091370। এই নাম্বারে ফোন করুন, আবেদন করুন, তারপর আপনারা কার্ড বা যে কোনো সমস্যার সমাধান আপনাদের অবশ্যই হবে। তাই তোমার কাগজ আমরা নিলাম, ঠিক আছে? তুমি সামনে মাসে অ্যাকাউন্ট দেখবে, আশা করছি তোমার তোমার মাংস পিণ্ড লন্ড ভণ্ড। কি গান বাবুল দেখ দেখিনি। আরে কাঁদছো কেন? ও চাচি, কাঁদছো কেন চাচি? আমি যাচ্ছি। তুই চাচ্ছিল? যাচ্ছি আমি। তো কি বলবো? কেন ভাবি বলতে পারছো না? আবার চাচি বলছে, মাকে রেগে দিয়েছে আমার। আমি যাচ্ছি। তুমি ভাবি? হ্যাঁ। চাচি কি কাঁদছো কেন চাচি? আমি কাঁদছি কিসের জন্য জানো? এই ধরে আমার দামা চেন্নাই কাজে চলে গেছে গো। আমাকে ছেড়ে চলে গেছে গো। দুয়ারে সরকার কি করবে তোমার? আমার এই টানার ব্যবস্থা করে দিন স্যার। তোমার স্বামীর নাম কি? কালো শেখ স্যার। স্বামী কি কর? কেন্দ্র না, ভালো করে বলো, কেন্দ্র না। আমি কাঁদছি কিসের জন্য? আমার দুঃখ হচ্ছে বলে তো কাঁদছি। কি করে কি তোমার স্বামী? আমার স্বামী চেন্নাই কাজ করে শাটারিং এর। শাটারিং? হ্যাঁ। পেরেং মারে? হ্যাঁ। এখানে পেরেং মেরে আবার ওখানে মাইকতে গিয়ে শেষ আমার ফেললো না রে। ছেলে বিলে কটা? আমার ছেলে বলে 20টা ছেলে, পেটটা একবার আটটাচ্ছে আবার। বটে মা, তোমার ফলন বটে। তুমি কি কলমের জাত নাকি? শালা এইটুকু গাছে অত আম ধরল কি করে? কতদিন গিয়েছে তোমার স্বামী? এই তো 2 বছর হলো। 2 বছর গিয়েছে? হ্যাঁ। পেটটা একটা মাল ঢুকে আছে? হ্যাঁ। তাহলে ওখান থেকে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছে নাকি? তোমার টাওয়ারও ভালো, ক্যাক ক্যাক করে লিয়ে লিছি। না না, আল্লাহ দিচ্ছে বলে হচ্ছে। আল্লাহ দিচ্ছে জানলা দিয়ে। ইয়ালা টাকার মাল মানে। নেন ব্যবস্থা করে দেন স্যার, ব্যবস্থা করে দিন স্যার। এর ব্যবস্থা আমরা নয়, ওই যে দারোগা বাবুর কাছে বলো, উনি যোগাযোগ করে তোমার স্বামীকে চেন্নাই থেকে এনে দেবে। ও, দারোগা বাবু করে দিবে? এই যে দারোগা বাবু, আমরা একটু ব্যবস্থা করে দিন কিনা আমার স্বামীটিকে। ব্যবস্থা করে দিন না। রাত 12টার পর। হ্যাঁ, তাহলে ভালো হবে, ভালো হবে। ভালো, রাত 12টায় গিয়ে তোমারও 12টা বাজিয়েছে। হ্যাঁ, কি তোমার এদের কাছে হবে না। হ্যাঁ, দারোগা বাবু 12টায় বেরিয়েছে, চলে দিই। দারোগা বাবু দেখছেন, চা জল খেয়ে আসুন। বসে আছে লোকে লক্ষ্মী ভান দিয়ে চলে গেল। এই যে কাকা, এবার তোমাদের লাইন। এইবার আমি বলতে হবে না, এতক্ষণ তো ফাঁকে লাইনটা দিতে পারো নাই। ও স্বামী, ও স্বামী, কি বলবো? ভয় করছি কেন? টাকা পাবি তো ভয় করছি কেন? কি বলবো বলো? এবার লাইন করে বলগা। কি বলবো? এই যে কাগজ বলতে হবে না। কি করতে হবে? বলে কি জন্য এসেছেন? বলে আপনার ওই ভাঁটটা দিয়ে দেন। বলে আমরা মাসে মাসে নেবো না, একেবারে পুরো ভাঁট দিয়ে দেন। মাসে মাসে অত অত আমরা সময় অপেক্ষা করতে পারবো। দাদা যা আসুন। আপনি কিসের জন্য আবেদন করছেন? আমার বিয়ের জন্য। আগে স্যার ওই ভাঁড়ের কথা, মানে লক্ষ্মী ভাঁড়।
লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মীর মানে- ভান্ডার। হ্যাঁ স্যার বলছিলাম কি হ্যাঁ বলুন। ওই মাসে মাসে না দিয়ে আমাদের একবারে ভাতটা দিয়ে দেন। ওটা তো নিয়মে নেই। বলে 110 বছরে দিয়ে দেন। হ্যাঁ 110 বছর। ও বাঁচিয়ে আর না বাঁচিয়ে আগে থেকে হবে না হবে না, আগে? ওরা মাসে মাসে ঢুকবে। আগে 500 হচ্ছিল, এখন মাননীয় মুখ্যমন্ত্রী 1000 করেছে, 1000 টাকা করে ঢুকবে মাসে মাসে। ওরে হবে না বলছে গো। কি আমাদের কপাল হইল, 500 থেকে 1000 হইল। এইবার বোধহয় মাগির পাকা চুলে কলম হইল, গিদের আর পা পড়িবে না বলো। দেখলেন স্যার, আধার কার্ড, স্বাস্থ্য সাথী, সর্বাণী অ্যাকাউন্ট নাম্বার, স্বামীর নাম ঠিক আছে, অ্যাকাউন্ট ঠিক আছে, স্বাস্থ্যসাথী কার্ডে আছে, আধার কার্ড, রেশন কার্ড সব ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, সব ঠিক আছে, তিনটে অ্যাকাউন্ট দিয়ে দেবে, হয়ে যাবে। তাহলে আমার সব ঠিক আছে স্যার, চালু হয়ে যাবে। আমি আসতে পারি। হ্যাঁ টাকা পেয়ে যাবো সামনে যাও। হয়ে গেছে। হয়ে গেছে। প্রণাম কর বাবুকে, প্রণাম। থাক 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 থাক। প্রণাম করতে পারা, টাকা ঢুকে যাবে। হয়ে গেছে আমার। ওরে আমার, তোর হয়ে গেছে তো? চিন্তা নাই, এমনি এমনি দুটো বিয়ে করি নাই, আবার গোটা মাছ 6 করে নেবো। গোটা লক্ষ্মীর ভাঁড় সব আমার বাড়িতে ঢুকিল, এক শালাকে দেবো না। তারপর কে আছে এসো, আগে তারপর কে আছে? এই গো আমার বড় বড় হয়ে গেছে। ওগো, আমার ভয় লাগছে গো। তোর যদি না হয় মাগি আদা থেতলা করে দেব। কাগজপত্র ঠিক আছে তো? না মনে আমার কাদা থাতলা এই যে বৌদি, না মনে তোমাকে রসুন ছাড়া করে দেবো। বৌদি এবারে তোমার লাইন। কাকে বৌদি বলছে? ওই যে বৌদি, ওইটা বৌদি, চাকরি করছি পুলিশের, জানো না? সম্মান দিয়ে দিবো যে বৌদি। জেঠুমা হয়, জেঠুমা। ওগো, আসুন আসুন, কে আছেন আসুন, যাবো? দেরি করেন না। ওগো, আমার ভয় লাগছে, কি বলবো? ভয় নাই, বুকে থুতুলে। ওকে কেমন করে বলবো? তোর কাগজটা একটু ডিস্টার্ব আছে। গিয়ে ওরম করে ওই সাইডটাকে মনে হয় যেমন ধাক্কা দিয়ে দিচ্ছি। মনে ভাসুর আছে, ভাসুর লয় গিয়ে। হ্যাঁ বলুন। মাগিটা দিচ্ছে লক্ষ্মী ভাঁড় ভেঙে দাও। আরে কি লক্ষ্মী ভাঁড় ভেঙে অমনি করে দিচ্ছে পাইছে দেখে। বড় বাবুর গাইয়া তো বড় বাবুকে ওরা সব সালো উঠতেই পড়ে আছে। এই বড় বাবুকে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মচনে। বড় বাবুকে লক্ষ্মী ভান্ডার দেবে না, লক্ষ্মী ভাঁড়ে কামড়াই যায়, লক্ষ্মী ভাঁড়ে কামড়ি দেবে বল। হ্যাঁ গো, এই সাইডটাকে যা। হ্যাঁ দেন কাগজ দেন। হয়ে গেছে, যা কাগজ ঠিক হয়ে গেছে, যা। আরে গায়ে আরে আরে করেন কি হ্যাঁ? তুমি তো বল ঘষে ঘষে এই মাগিকে কি বলছে, কিছু ঘষতে গিয়ে যায়। আমি দেখ দি বল বল, আমার লক্ষ্মী ভাঁড়েরটা ব্যবস্থা করে দেন। আমার লক্ষ্মী ভান্ডারটা একটু ব্যবস্থা করে দিন। হ্যাঁ কাগজপত্র দেখা হচ্ছে, আপনাকে বলছি, দেখছি দেখছি দেখছি। কাগজ দেখো। আপনার নাম গুণমানী মণ্ডল। আচ্ছা, স্বামীর নাম কি স্যার? স্বামীর নাম নাই? না, স্বামীর নাম নেই। এই, আধার কার্ডে স্বামীর নাম নাই? না না না, এ তো হবে না। আধার কার্ডে স্বামীর নাম নাই? আধার কার্ডে স্বামীর নাম আধার নেই। কার্ডে নেই? না। আধার কার্ডে দরকার নেই, তবে আমি অরিজিনাল স্বামীর নাম বলে দেবো তো। ভরে নেবেন। আরে কাগজ আপনি কলমে ঠিক। দরকার যদি বড় আমি অরিজিনাল স্বামী এনে দিচ্ছি, আপনারা আধার কার্ডে ভরে নিন। আরে কি চাইছে? বলছে আধার কার্ডে স্বামীর নাম নাই। আমি বললাম দরকার নাই, আমি অরিজিনাল স্বামী নাম। আগে আর আমার পরিবারকে আধার স্বামী চেয়েছেন, হ্যাঁ, এইলেন। আরে ওইভাবে বললে তো হবে না, কাগজ কলমে দেখাইতে হবে তো। আরে কেমন করে হবে বলুন তো স্যার? হ্যাঁ, আধার কার্ডের নাম স্বামীর নাম নাই, হবে না। ও নাম তা আগে বলবেন তো। কি নাম? আমার নাম আমার স্বামীর নাম আমি জানি। কি নাম? আধার কার্ডে যদি না থাকে কোনো দরকার নেই, আর আপনার- আমি বলে দিচ্ছি হ্যাঁ। আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। তোর বাবার মাথা গোবিন্দ মাথা, বুঝল না? ধন্য গোবিন্দ। ধন্যে গোবিন্দ লাই, ধন্যে গোবিন্দ না, ধন্যে গোবিন্দ।
ধন্য গোবিন্দ। ও বাবু পারবে না, বুঝো হয়ে এই শুনুন, ও হবে না, এই বাবু কোথায়? হবে না, নেন কাগজ ধরুন। ওই যে ঝাকুমাকে চুল, এই চুলকুমারকে তাড়াতাড়ি যাক। কি ভাসছে এই বাবুটাকে দিয়ে ধরবো, আমি করাবই, তবে ছাড়বো। বাবু একবার করে দিন তো, আমার করে দিন একবার, বেশি করে লাগবে না, একটুখানি সময়। কি করে দেবো? করে দিন না। হবে না। হবে কলমটা বার করুন, হয়ে যাবে। আরে বাবা হবে না। হবে কুচকুচ করে এই আমি দুর্বল, আমি পারবো না। ওর দ্বারা হবে না, হবে না। ওই বড় বাবুকে গিয়ে ধর, ধরবি যে কলমটা বার করে কুচকুচ করে দিন, হয়ে যাবে। কলমে কালি নাই, বড় বাবুকে ধর, হাজাকে চেপে ধর। ওই বড় বাবু আপনি ব্যবস্থা করে দেন। বলছিলাম দারোগা বাবু, আমাকে একটু করে দিন না, ওরা করতে পারছে না। করবো তো, করবি? ধরে করে দিন, ধরে করে দিন তো। না তাড়াতাড়ি করে দিন, সময় নাই। আমার লক্ষ্মী গেল, ভাঁড়ও গেল, শাল। এই তোকে কি করতে বলছে, কি করছিস? আমি দারোগাবুকে বললাম বড় বাবু আমাকে ধরে করে দিন একবার, ধরে করে দিন। ওরা পাচ্ছে না। আর ও জামা প্যান্ট খুলতে লেগেছে, ওকে বললাম ছেড়ে কত যে আমার লক্ষ্মী ভান্ডারটা বাবু থেকে বললে একটু করিয়ে দেন না, করিয়ে দেন। তোর দ্বারা হবে না, চল আমার ধর। সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ টাইম নেই, চলে যাবো। ও টাইম দেখাইলে হবে না, আমি কি করছি খুঁজতে আইছি নাকি? বলুন আপনার কি সমস্যা? সরকারের মাইনে তো বলে ঘুমিয়ে নিয়ে নেবে নাকি? কটা কাজ করলেন আপনারা? সবই তো হবে না হবে চালিয়ে দিলেন। আরে আর কি মারতে যান? আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যাটা বলুন, আমরা সমাধান করে এই যে মশাই, এখানে মেজাজ দেখাবেন না, কেন বলুন? তোমরা ক টাকা মাইনে পাও? য টাকায় পাই সরকারের কাছে মাইনে পাই। বারে তোমার য টাকা মাইনে পাও, 10 টাকা বাড়ি বেশি দিচ্ছ তুমি। এলেন ওদিকে বলুন আপনার কি সমস্যা, কিসের আবেদন করছেন? 100 দিনের কাজ করেছে, হ্যাঁ আই 2 বছর হচ্ছে, আই ঢুকবে কাল ঢুকবে, আই টাকা লবো তো ভাই। আরে ব্যাংকে যে গিয়েছেন, ব্যাংকে দেখেছেন অ্যাকাউন্ট চেক ব্যাংক করে? যাবো, দুয়ারে সরকার পাবে বলছে, আপনি টাকা দিয়ে দেন। তাহলে ঠিকই বলেছে, মানে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কেন্দ্র না দিলেও আমাদের মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে টাকা। আই কে দিয়েছে, আমার টাকা দরকার নাই, ঢুকে গেছে অ্যাকাউন্টে টাকা। আমার আমার কানে টাকা ঢুকলে আমি বুঝতে পারলাম না, আমি সারাদিন কান খুলে বসে আছি। না মানে আমি বলছি, আমাকে বলছিল তুই পাচ্ছি না, মিনসে তুমি পাচ্ছ কেন? কান খুলে শুনলে হবে? ওই যে এক কানে বলছে, তা বলেনি, বলছে অ্যাকাউন্ট, সেটা বাকি ব্যাংকের বই বলেছে। এই কাজ করেছি আমি, আর তুমি টাকা ব্যাংকে দেবে না কে? ওই নিয়মটা তো মানতে হবে, ব্যাংকে তো আপনাকে যেতে হবে। এই নিয়ম বলে কি বলছে? কি মনে করছেন? যান বেরিয়ে যান এখান থেকে, আরে বাবা রে, যান বেরিয়ে যান। আরে বাবা রে, ননসেন্স। গেট আউট, নইলে গুলি করে দেবো। বলছে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তবু ঝামেলা করবে। আমরা জানি যে প্রত্যেক মানুষের অনেক সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধান করতে গেলে তাই এই সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই কাগজপত্র ঠিকঠাক থাকতে হবে, তা না হলে কিছুই করা সম্ভব নয়। যাক, সমস্যার সমাধান হবে, আবার আগামী সপ্তাহে ডিউটি পড়বে, তখন আবার চালু করবো। চল। ওরে পুলিশে মেয়েছে, আমার লক্ষ্মীর ভান্ডার হলো না, তোমার জন্য হলো না, পুলিশে মেরে আধার কার্ডে তোমার নাম নেই,
পুলিশে মেরে আমার সাথে তোমার কোনো প্রমাণ নেই। তুমি আমার স্বামী, ও লাউটো বড় বই সব করে রেখে দিয়ে যায়, যারা আমাকে বিয়ে করে আনলে কেন? মারবো না, হ্যাঁ? আমার লক্ষ্মীর ভান্ডার হলো না, আমি লক্ষ্মীর ভান্ডার পাবো না, আর বড় বই সব করে রেখেছে। আমি আর বাঁচবো না রে। ওরা আমার মতো দুটো বিয়ে কেউ করেই না ভাই, করলে আমার বাটাম ভাই কুদিলে রে। ও মা, ও মা রে, ও মা জল খাবো, ও মা রে, ও মা। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা ঢুকে গেছে, তাই তাল কিনে নিয়ে এসেছি। আর সেই তালের মাড়ি ঘষে ঘষে আজকে আমি ফুলুরি বানাবো মনে করছি। মনের আনন্দে আজকে ফুলুরি বানিয়ে খাবো। এ কি এই মুখ পোড়া না মনে হতো ছাড়া, হ্যাঁ? কালো পাড়া পোঙাটা বার করে শুয়ে আছি, হ্যাঁ? ছি 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 ছি। এই তালের বড়াটা খেতে আর রুচি হবে? এই তালের বড়া আর আমার খাওয়া হলো না। এই নাম মনে ও মারে, আমার প্যান্টটা ভেজা ভেজা লাগছে কেন? হালা অসানা হিগে ফেলেছি নাকি? ও মারে, ও মা। মিনিসের কাছে থাকবো না, মায়ের কাছে চলে যাবো। মিনিসে আমার কোনো প্রমাণ রাখিনি গো, ওর সাথে আমি ওর সাথে সংসার করবো। ওর সাথে ও বউ রে, ও বউ, ওরে আমার গুণমানি রে, ওরে আমি হেগে ফেলেছি রে। ও গুণমানি, না মনে হেগে মাকি রেখেছে কাপড় চোপড় গো। যাও জল দিয়ে ধোগা। আমি উঠে যেতে পারবো না, তুই এক বালতি জল নিয়ে এসে ধইয়ে দে রে। কি আমি গু ধুই দেবো? আমি ওই মেয়ে যে তোমার গু ধুই দেবো? ও লাউটা আমি গু ধুই দেবো না, তোমার বুকে পা চাপি তোমাকে বলে হ্যালো, স্বামীকে এইভাবে লেথি লেথি মারছিস? বেশ করছিস, হ্যাঁ? দারোগা বাবুরা মারলো, তা স্বামী হেগে ফেলেছে, তোমাকে বলছে এক বালতি জল এনে ছুটিয়ে দিতে, তা ছুটিয়ে দিতে পারছিস না? ওলা অত দরদ নাই, অত স্বামী স্বামী ভক্তিকে দেখাতে পারছি না। সত্যি সত্যি ভক্তি যদি তোর থাকে, তাই তুই এত কথা না বলে তুই ধুই দেগা। আছে বই কি, স্বামী ভক্তি থাকবে না? ধোগা স্বামীকে আমি কত ভক্তি করি, কত শ্রদ্ধা করি, ধোবো কেন লো, ধোবো কেন? কি করবি? স্বামী পায়খানা করেছে, ওই পায়খানা 2 হাতে করে ধরে একেবারে চেটে মেরে লুব। কই খেয়ে দেখাবি গু? খাবো তো, দেখা খাবো। কেন খাবো না? স্বামীর গু ফেলে দেবো কেন, থুতিয়ে দেবো কেন? আমি ধরে খেয়ে নেবো। দেখ 2 চোখ দিয়ে ড্যাব ড্যাব করে তাকি তাকি দেখ। আল্লাহ বকিনা দেখ খাওয়া দেখি দেখতে পাচ্ছিস। পায়খানা করেছে গো। পায়খানা কেমন চ্যাট 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 করছে গো। কি খেয়েছিলে? আমি হ্যাঁ মার খেয়েছিলাম। মার খেয়েছিলে? মার খেয়েছিলাম। মার দিয়ে পায়খানা খা খা খাবো তো, খেয়ে দেখা। দেখ তাকি তাকি দেখ। স্বামীকে পটাস না খা। হ্যালো কি যাচ্ছিল গো? হ্যাঁ গো কি মুখে নিচে কি যাচ্ছিল গো? হ্যাঁ গো সুগার যাচ্ছিল নাকি আগের জন্য? আরে শর্মানে কি গো, তো আমার পায়খানা খেয়ে দিলি? হ্যাঁ খেলাম তো। তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোমাকে খুব ভালোবাসি গো। আমি তোকে কি মার? আমি তোমাকে কত ভক্তি করি, কত শ্রদ্ধা করি গো। এই পাড়ার মেয়েগুলোর লেগে বাজা মাগি মুখ দেখবো না তাই বুঝেছিল, তাই তোকে আমি মারধর করেছিলাম। তুমি আমাকে এত ভালোবাসো? কে কে বেরোবে? তোমার বাড়ি থেকে বেরো। আমি বেরোবো না, আমি বেরোলে তোমার হাড় খাবো, তোমার মাছ খাবো, তোমার চামড়াতে ডুক ডুক বেজে। গুণমানি শোন, এটা তো পাতলা পায়খানা, এটা তো পাতলা পায়খানা। পায়খানাটা যদি একটু গোটা গোটা হতো না, তাহলে কি করতাম জানি? কি করতিস? বয়ামে ভরে রেখে দিতাম, একদিন করে রোদে দিতাম, একবারে একবারে আচার, আমের আচারের মতন করে রেখে দিতাম। তারপরে একটা একটা করে বয়াম খুলে করে চেটে চেটে খেতাম। আর তুই আমাকে লাচ্ছি মেলি,
আমার পায়খানা দেখে আমাকে ঘৃণা করছি। বেরাও। আমি বেরোবো না। বেরাও। আমি বেরোবো না, আমি গু ধুতেও পারবো না। ওরে বাবা রে, মা কি মারছে রে, মারে মারে কি মারছে। আমার বাড়ি ঢুকবি না, আমার বাড়ি ঢুকবি না। আমার বাড়ি যদি ঢুকেছিস তোকে ঝাঁকটা মেরে দূর করবো। স্বামী হ্যাঁ ছুটকিকে মেরে তাড়িয়ে দিলে, খুব ভালো করেছো স্বামী। ওরে তুই আমার বিয়ে করাবো। হ্যাঁ আমি তোমাকে কত ভালোবাসি। ওই জন্য 7 পাকে বেঁধে আনতে হয়। আর ও মাকে আমি 1 পাকও দিই নাই। স্বামী ওই পাকের জন্য মাকে অত বৈধ। থাকো কি গো? পূজা বংশের মেয়ে, হ্যাঁ। ওকে তুমি মেরে তাড়িয়ে দিলে। হ্যাঁ। ও সজ্জা দিয়ে যাবে ওর মার কাছে। গেলি না? ওর মা পার্টির লোকের সঙ্গে যোগাযোগ আছে। আমারও পার্টির লোক যদি নাই। পার্টির লোককে ডেকে নিয়ে আসে। এই আমার পার্টির লোক নাই নাকি? ওদের গাঁয়ে পার্টি আছে, আমাদের গাঁয়ের পার্টি আছে। যা পারে তাই করে নেবে। ঠিক বলেছ, চল ওরা আমার যা পারে তাই করে নেবে। আর আমার দুঃখের কথা কাকে বলবো গো, আমার একমাত্র মেয়ে। না না, সেই বৈধ জন্ম দিয়ে মরে গেল। আমার এই মেয়েটাকে আমি কত কষ্ট করে মানুষ করলাম গো। লোকের ঘরে কাজ করে খাবার এনে মেয়েটাকে মানুষ করলাম, কিন্তু মায়ের কথা কানে ভরলো না, শুনলো না। না না না, একটা দোষ বেঁকে ছেলের সঙ্গে বেরিয়ে চলে গেল। আমি তিল তিল করে মানা করলাম যে ঘরে একটা বউ আছে গুণমানি, ওকে বিয়ে করিস না। কিন্তু মায়ের কথা শুনবে, মায়ের কথা কখন ভালো লাগবে, যখন মায়ের কথা বাসি হবে তখন। আমার মেয়েটা যখন ঘরে ছিল, পাড়ার ছোড়ারা ঘুনু ঘুনু খবর নিতে আসতো। না না, আমার মেয়েটা বিয়ে হয়ে গেল, কোনো বৈদ্য আর আমার খবর নেয় না। আর সেই নামুনে হলা উঠু বৈদ্য অল্প বয়সে একটা মেয়ে জন্ম দিয়ে সেও কেটে গেল। কিন্তু আমার চারিদিকে জ্বালা, যৌবনের জ্বালা, মেয়ের জ্বালা, আমি সইব কি করে? তাই তো মনে মনে হয় বলি, ও বধূ হে আমার কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধূ হে কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধূ হে কমলা লেবু নাম লাগাছে। আমার ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। ওই আমার ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে। ও বধূ হে কমলা লেবু নাম লাগাছে। বলে ও বধূ হে কমলা লেবু নাম লাগাছে। না না না, সেই মেয়েটা একবার মায়ের খবর করতে আসে না। ওই তো আমার গুনুমানির গলা মনে হচ্ছে। মারে আমি আর স্বামীর ঘর করবো না মারে। আরে গুনুমানি, না না না, তুই কাঁদছিস কেন? কাঁদবো না কা। কেন, কি হলো বল? কাঁদবো না কা। এ কি হলো বলতে ছুরি? তোর জামাই আমাকে কি মার মেরেছে মারে। তোর জামাই আমাকে কি মার মেরেছে, ধরে ঘর থেকে বার করে দিয়েছে। তুই কি খানু করে মারলো? না, সে লক্ষ্মীর ভান্ডার হবে বলে দুয়ারে সরকার বসেছিল, আমরা গেছিলাম। দিয়ে আমার স্বামীর নাম নেই বলে আমার হয়নি। আর ওইখানে তোর জামাই হুটোপাটা লাগিয়ে দিয়েছিল। দিয়ে পুলিশে খুব মেরেছে। দিয়ে ঘরে এসে দেখছি হেগে ফেলেছে জামাই। হ্যাঁ, পুলিশে মার খেয়ে হেগে ফেলেছে। হ্যাঁ, কাপড়ে চোপড়ে মাটকি পড়ে আছে। দিয়ে আমাকে বলছে যা আমাকে জল ছোট করে দিয়ে আমার কাপড় জামা ধুয়ে নিয়ে আয়। আমি বলছি আমি পারবো না। আমি যেই বলেছি পারবো না, আর সেই বড় বউ চলে বলছে হারলো, পারবি না কেন? স্বামী স্বামী করছিস, স্বামীর গু ধুয়ে দিতে পারবি না? আর না পারবো না। তোর যদি অত মায়া লাগে তুই বলছে ধুইয়ে দেবো কি? আমার স্বামীর গু আমি চেটে খেয়ে নেবো। হ্যাঁ মা, সামনে আমার চোখে আমার সামনে নেই, একবারে পাছার দিকে গু নিল আর একবারে চেটে চেটে। তোর ওই সতীন, তোর স্বামী গু চেটে খেলো? তাহলে তোর সতীনকে কুকুরিয়ে জাল না কিলো? কি জানি। দিয়ে ওই দেখে তো জামাই বুঝে আমার বড় বউকে আমি ভালোবাসতাম না, আমার বড় বউ আমার গু খেলো, আর তোকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তুই খেতে পারলি না। দিয়ে ওই জন্য আমাকে কি মার খাওয়ালো রে।
তুই গু খাই না বলে তোকে মেরেছে? শোন গুণমানি, আমি তোর মা। 5টা পঞ্চায়েত আমাকে দেখে ভয় পায়। পঞ্চায়েতের প্রধান পর্যন্ত ভয় আমার সঙ্গে কথা বলে না। তোর গায়ে হাত, চ ওই 12 বধূকে দেখবো। দরকার হলে আমি পঞ্চায়েত যাবো, মেম্বার নিয়ে যাবো, দরকার হলে থানা যাবো। ওই বৈদ্যুর কোমরে যদি আমি দড়ি না পরাইতে পারি, আমি তোর মা নয়। চ মা, মা গিয়ে ঝগড়া করবি না, গিয়ে একবার লেগে যাবি জামাই। ও মানে জামাইকে কারি ফাটা করবি। চ স্বামী, আমার খুব ভয় লাগছে গো। আমি আছি তো, চিন্তা কি? গুণমনে যদি ওর মাকে নিয়ে চলে আসে তাহলে কি হবে? এতদিন আমার ঘাট থেকে ও স্বামী, ও চলে গেছে, ভালো হয়েছে। আজ আমি তোমাকে একা পেয়েছি স্বামী গো। ঘরে ভেতরে কি আলোচনা করছে? প্রাণ ভরে ভালোবাসবো স্বামী গো। বলে বাবা বৈদ্য, মাল ঢুকে গিয়েছে। হলাউটো 12 বৈদ্য তেলা ছোড়া, ডিগ্রি ছোড়া, এই তোর এত বড় সাহস! এই ঝাড়ের মাস, এই ঝাড়ের মাস আমার গুণমানির গায়ে হাত। এত কথা বলার দরকার কি? বললাম না যেই জামাইয়ের সাথে লেগে যাবি। তুই মাকে লাগাইতে পারলি না, আমি বুড়ি বয়সে লাগাইতে গিয়ে মাথা ভেঙে বসে থাকবো। হলাউটো, তোর এত বড় সাহস! ভাষাটা ঠিক করুন। আমি ভাষা ঠিক কি করবো রে বৈদ্য? আমার আদরের মেয়ে, বাচ্চা মেয়ের গায়ে হাত না, মনে খুঁজে চোখ তুলে দেবো, জানিস? আমি হাত দিয়েছি। আমার মেয়ের গায়ে হাত দিয়েছে, আমার গায়ে একবার হাত দি মজা দেখ। গায়ে হাত দি মজা। আপনার মেয়ের গুণটা শুনুন। কি করেছে কি রে? আমি পায়খানা করে ফেলেছি। হ্যাঁ, আমি বললাম আমাকে একটা বালতি করে জল এনে ধুইয়ে দে। হ্যাঁ, আপনার মেয়ে আমার বুকে লাতি লাতি মারলো। বলছি বুঝো, আমার লক্ষ্মী ভাড়ার টাকা ঢুকে নাই, যে লান মারছে আমাকে। ভালো খাগি, ভালো খাগি, জামাই বুকে লান মেরেছে। হ্যাঁ, কই না তো, না তো। তোকে বেশায় নাই, ছোট থেকে আমি তোকে মানুষ করতে পারিনি, আমার কথা শুনেই নাই। হয়তো বলছি বুকে লাথি মেরেছিস। মাম লাগতে পারি রে, হালকা করে বুকে পা চাপিছিল। লো মা, কি করেছিস? কি আমার মান সম্মানটাই বাঁচাবে? তাহলে ওই পা যদি আমার বুকে পড়ে, আমার খাঁচা থাকবে। আর আমার এই শর্মানি, ও আমার পায়খানা চেঁচে খেয়ে নিল, আর ও আমাকে লাথি লাথি মারল। আর ভাব দেখাই না, ভাব দেখাই না। চেঁচে খেয়ে দেখা দেখি, আমার চোখের সামনে খেয়ে দেখা দেখি। কি চোখের সামনে খাবো? এই তো আমরা কি করবি? মানুষে কোনো সময় গু খায়? তাও এখন শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। হ্যালো, না 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 না, পরের জন্মে তো আগের জন্মে কি শুয়োছিলিস? আপনি শুয়োছিলেন? বৈদ্য, আমার কাছে আসবি না। বৈদ্য, কাছে আসবি না। লে গায়ে হাতি মজা দেখ। শুনুন, আমি গায়ে হাত দেবো না। গায়ে হাত দিয়ে আমি হাত নষ্ট করবো না। আমি আপনার মেয়েকে গ্রহণ করতে পারি। ও বড় বউ আমার পায়খানা খেয়েছে, ও যদি খাইয়ে দেখাইতে পারে তাহলে আমার বাইক থাকবে, লইলে মা পিঠিকে ঘাত ধরে বার করতে। শোন, চুপ হারানি, চুপ। আমি কোনো জায়গায় মাথা নত করে ঘরে ফিরে নাই। আগে আমি জামাই বাড়ি থেকে মাথা নত করে ঘর ফিরবো? ওরে, ও যদি গু খাইতে পারে, তুই পারবি না কেন? মাকে খাবো না মানে? মানে গু খাবার জন্য তাই ঘরে ঢুকেছিস। গু না খেলে মান সম্মান থাকবে না, আমার মাথা নত হয়ে যাবে। 5টা পঞ্চায়েত আমার নাম আছে। শোন বৈদ্য, বাবা জামাই বৈদ্য, শোন। সর মানে তো শুকনো গু খেয়েছে, আমার গুন্নু মানে তো টাটকা গু খাবে। আমার চোখের সামনে পায়খানা কর, তো টাটকা গু খাবে আমার গুন্নু মানে। খাবে তো? কথা দিচ্ছি। আপনি বললে হবে না, ওই দেখেন মুখ মুখ। আমার মায়ের 5টা পঞ্চায়েতে নাম আছে, 5টা গ্রামে নাম আছে। আমার মায়ের মাথা আমি নত করতে দেবো না, চোখ কান বুঝে খেয়ে নেবো। আমি পায়খানা করবো? হ্যাঁ, আলুটা লিবি দে। দাঁড়া বৈদ্য, ভালো খাই। আলুটা লিব, শাশুড়ির সামনে হাঁটবো কি করি? মারে কেমন হাক যা পাঁচ যে দেখছিস মা? জলের থেকে মেঘটাকে নিয়ে বেশি হয়েছিল। পরাত পরাত করে আওয়াজ হচ্ছে রে। এ গু খাবো কি করে রে? হ্যাঁ বাবা, কালকে কি তালের তারি খেয়েছিলিস? না না, তোর তো পেট ভেঙে গিয়েছে। তালের তারি খাই নাই, পুলিশের বাড়ি খেয়েছি।
গুনুমানি আর ঢং করি না, মান সম্মান থাকবে না। মারে মা পাতলা গু খাবো কি করে রে? বললো ছুটি তাড়াতাড়ি গুটা খাওয়ালে নে। তুই বল ওই পাতলা গু হাতে করে তুলবো আর হাত লেগে যাবে, গন্ধ লাগবে। যদি একটু শক্ত শক্ত পায়খানা করতাম, ডাব করতাম, জল দিয়ে ট্যাবলেটের মতন গিলে খেয়ে নিতাম, কষ্ট তো না। আর এই পাতলা গু খাবো কি করে, সারা হাতে লেগে যাবে। অত বকতামো করিস না, খা খা খেয়ে দেখা। বলো গা ঢালানি ঢাকবা জানি মাগে, তুই চুপ কর, তুই চুপ কর। খালো খালো আমার খালো। মতো স্বামী ভক্তি থাকতে হবে লো, স্বামী শ্রদ্ধা করতে ওই লো হবে। লো লো করি না লো। মা তুই ঝগড়া করি না, আর ঢপকি মাগির সাথে ঝগড়া করি না। কথা শুনতে ও পাচ্ছি না। এখন স্বামীকে লাওয়ার জন্য সুসু 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 করছে, আর আমার স্বামীর দরকার নাই। শুধু আমার মায়ের মান সম্মান আছে বলে মান সম্মানটা- আমি ওই গু খেয়ে রাখাবো। তোর মতো নাই স্বামী স্বামী বলে, স্বামী স্বামী বলে, কারো স্বামী নাই লো, তোর স্বামী আছে। খেয়ে দেখা লো। বলো গু খেয়ে কি তুমি দেখ, তুমি ওর সঙ্গে বকতে টাটকা গু এখনই মুখকে ভরে লবো। তোর স্বামীর আমার দরকার নাই লো। আমার সোনার মা আছে, আমার মায়ের কাছে থাকবো, আমার মায়ের বুকের লেগে থাকবো। তুই স্বামীর কাছে থাকলো করলে ছেলে মতো বললো বেশি কথা খরচা করি না, কাজটু করি দেখা। আরে গন্ধটা যা কই জন্য বকবক করছিল। আপনাদের ঝাড়ে প্রণাম, আপনি উমার লিদান আমি রাখবো না। ধারে বনাম গে আমাদের আমাদের বংশ নাম জানি তো ভাতার মারি বংশ আমাদের। হ্যাঁ আরম্ভ করলো ছুরি। লে 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 লে। ও হবে না, যার ভক্তি নাই। আরে ডান হাতে তুলবো না বাঁ হাতে তুলবো বলতো? ডান হাতে তুলবো। তুই মুখে হাত দিয়ে চালিয়ে দে। আমি যখন গু তুলবো তোমার নাকটা টিপে ধরবি, চোখ বুঝে খেয়ে নেবো। আমার মায়ের মান সম্মানের জন্য খাচ্ছি। খা খা খেয়ে দেখা আগে। বলে একটা করিস না, খেয়ে দেখা। বাবারে কি গন্ধ রে মা, একবারে পাতলা টল টলে রে, হাত দিয়ে গড়ি পড়ে যাচ্ছে মা। খাবো কি করে? উইয়া উই। বুঝছো তো ছেলে সাটলে সব বেরিয়ে মারে গেছে। হ্যাঁ রে মা, আম্মেসা হয়েছে লাল 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 করছে রে। বললো আর ঢং করি না, হাতে যখন উঠেছে মুখে তোল, মুখে তোল। মা মা আমি অজ্ঞান হয়ে গেলাম, আমার মাথায় জল ঢালি। মা খাবে না। তুই ছাড়, তোর মান সম্মান আছে, তোর মান সম্মান আমি খাওয়াবো না। আমি তোর একটা বিটি যা পারবে না। এই লাউটো গু খগর বেটা, আমি পারবো না। কোনো কাজ আছে? আমাদের মা বিটির নাম আছে, 5টা পঞ্চায়েতের লোক আমাদের ডাকে। লে লো এই দেখ খাচ্ছি মা। গেলে না গুলি দিচ্ছে, এটা ওই তো গুলি দিচ্ছে। ওই উগুলি না লো, গিলে লো গিলে লে। কিনতে পারছি না মা। তো বুঝে গিলে লে, আমার মান সম্মানটা বাঁচা। টাটকা পায়খানা খেয়ে নিল রে। ওরে বাবা রে, টাটকা পায়খানা খেয়ে নিল রে। দেখ হ্যাঁ ছি 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 ছি। তুই ওয়াক করছি কেন? আমরা কোন কাজ পারবো না, চেটে খাই নেবো। হ্যাঁ তুই খালি তা ওয়াক করছি তো। খাইনি খাইনি। কি খাইনি? আমি পায়খানা খাইনি। আমি পায়খানা খাইনি গো। পায়খানা খাইনি? আমি আসল পায়খানা খাইনি। তুই কি পায়খানা খেয়েছি? আমি নকল পায়খানা খেয়েছি। পায়খানা আবার নকল হয় নাকি? ওগো হ্যাঁ, কি করে? ওই যে লক্ষ্মী ভান্ডারের হ্যাঁ। 1000 টাকা পেয়েছিলাম না, হ্যাঁ। ওই 1000 টাকা দিয়ে একটা তাল কিনে নিয়ে এসেছিলাম। সেই তালের মাড়ি ঘষেছিলাম ফুলুরি বানাবো বলে। ওই ফুলুরি বানাতে যাব আর দেখি তুমি কালো পরে পোঙাটে পরে শুয়ে আছো। আর আমার দেখে ঘৃণা লেগে গেছে। আমি কি করেছি জানো তো? সেই তালের মাড়িটা তোমার পোঙায় ঘষে দিয়েছি, ঢেলে দিয়েছি। ও যখন আমাকে বললো তুই স্বামী ভক্তি করিস, স্বামী শ্রদ্ধা করিস, পায়খানাটা খেয়ে দেখা, আমি সুযোগটা পেয়ে গেলাম। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে ওই তালের মাড়িটা তোমার পোঙা তাল থেকে নিয়ে আমি টেটে মেরে দিলাম। তুমি যেটা খেয়েছো সেটা পায়খানা লয় না। তাহলে হ্যাঁ, তাতেই ভাবছি অত চপাং চপাং করে খেয়েছে কি করি? তাহলে আসল মালটা ও খাইলো আর তোমাকে নকল মালটা খেয়েছি। দেখ বাবা, ওই তো আমরা গু খাইতে পারি, তবু মাথা নত করব না। তাহলে দেখ
আমাদের বংশের নাম আছে। আমি তো তোকেই ভালো মনে করতাম, তো তুই তো পাক্কা বৈদ্য। আমি ভালো ভালো ভালো। না না, তুই তো শয়তান কম লয়, তাহলে ওকে গুটা খাইয়ে দিলি তো, আর তুই তালের মারিটা চেঁচে মেরে দিলি। বেরো আমার বাড়ি থেকে বেরো। ওই জন্য বললে সত্যিনরা কোনোদিন ভালো হয় না। আমার মুখ আছে, আমি মানলাম যে আমি ঝগড়া করতে পারি, কিন্তু আমি এত বড় অন্যায় কাজ করিনি যে কেউ কারোর কাছ থেকে ক্ষতি হয়ে চলে যায়। তাহলে তোমার বড় বউ কত বদমাশ দেখো। হ্যাঁ, আজ তোমার কাছ থেকে সরানোর জন্য টাটকা গু খাওয়ালো। শোনো, আমি স্বামী ভক্তি করি, তার জন্য তোমার টাটকা গু খেলাম। আর ওর কাছে এত বছর সংসার করছো, ও যদি ভালো হতো তা তোমার ভালো লাগাটা এত খারাপ ভাবতে পারতো না, তাহলে আমাকে মেনে নিতে পারতো। স্বামী যাকে ভালোবাসতে পারে তাকে মেনে নিতে পারছে না, লাস্ট পর্যন্ত গু খাওয়াবে। গু যখন খেয়েছি তখন আমি যাব না, ওকে ঘর থেকে তাড়াবো। এই তাড়িয়ে দিলে হবে? তোমার খুব টান না বড় বড় উপরে। না মনে তুমি ঠাকো এই গু নিয়ে তোমার বউকে নিয়ে চলো। হ্যাঁ দাদা 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 ঝগড়া করি না রে, ঝগড়া করি না। আমাদের তো মাথা নত হয়নি, আমাদের মাথা ছাড়ো হয়ে আছে। দখল ছাড়বো না, ঘর থেকে যাবি কেন? হ্যাঁ শুনছি এর কাছে থেকে কি হবে মা? শোন বাবা, এলতলা বেলতলা সেই পুরি শোন বাবা, ঝগড়া করি না বাবা। দুটো যখন বিয়ে করেছি, দুটো বোন নিয়ে তোরা সুখে থাক, তোরা শান্তিতে থাক, এইটাই মা বাবারা চাই বাবা। আর ঝড়ঝাটি করি না, আমি বাড়ি চললাম। ঝগড়া করি না, ঝগড়া করি না। তোর আবার লক্ষ্মী ভান্ডার ঢুকবে। আমার মাইয়ের যা আছে লক্ষ্মীর ভান্ডার ঢুকুক আর না ঢুকুক, তোমার বইয়ের ঢুকুক। ওরে লক্ষ্মী ভান্ডার ঢুকুক না ঢুকুক, আমি বিধবা ভাতা তো পাই। আমি ওই বিধবা ভাতা দিয়ে তো দিন। ওরে মা, আমি বিধবা ভাতাটা লবো, বলবো আমার স্বামী মরে গেছে। শোনো, থাকো তোমার বড় বউয়ের কাছে, বড় বউ কাছে, আমাকে আর ডেকেও কাছে পাবা না। চলে গেল, রাগে রাগে চলে গেল। তুমি যাচ্ছ? হ্যাঁ চলে যা। এতদিন আনন্দ হয় নাই, আজ একবার আনন্দ করব। আজ একটু আনন্দ করব। লাগাও লাগাও। আমি কাপড় চোপড়টা ছেড়ে আসি, আমি একবারে পায়খানা করে ফেলেছি আমি। হ্যালো 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 হ্যালো। দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার মিঠুর বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার মিঠুর বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মনে, ভুলিবে না মনে এই জীবন দিলে, যদি না পাই তোমারি জীবন যাইবে বিফলে, যদি না পাই তোমারি জীবন যাইবে বিফলে। সোনার যৌবন অঙ্গার হইবে, সোনার যৌবন অঙ্গার হইবে তোমার লাইগারে আমার সোনা বন্ধু রে, তুমি
কোথায় রইলা রে আমার মৃত্যুর বন্ধু রে তুমি কোথায় রইলা রে ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই মরণ কালে একবার যদি তোমার দেখা পাই যদি না পাই তোমারে জীবন যাইবে বিফলে যদি না পাই তোমারে জীবন যাইবে বিফলে সেদিন কিন্তু বলবে তুমি সেদিন কিন্তু বলবে তুমি প্রেম শিখাইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার নিঠুর বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম দেখা কালে বন্ধু কথা দিয়াছিলে প্রথম দেখা কালে বন্ধু কথা দিয়াছিলে ভুলিবে না মোরে এ জীবন গেলে যদি না পাই তোমারে জীবন যাইবে বিফলে যদি না পাই তোমারে জীবন যাইবে বিফলে সেদিন কিন্তু বলবে তুমি সেদিন কিন্তু বলবে তুমি প্রেম শিখাইলা রে